হেই গাইজ, আমি সাগর এবং রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে নর্মালি আমরা সিনেমা রিভিউ করে থাকি, বাট রিসেন্ট সময়ে আমার অ্যানিমের প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছে, তাই আমি সময় পেলেই কিছু অ্যানিমে দেখে নেই এবং সেগুলোকে আমাদের চ্যানেলে রিকমেন্ড করি। তো হ্যাঁ, এই ভিডিওতেও আমি আমার রিসেন্ট দেখা কিছু অ্যানিমে তোমাদেরকে সাজেস্ট করব, সেগুলো আমার কেমন লেগেছে সেগুলো তোমরা দেখবে কি না। তোমরা যদি আমার অ্যানিমে নিয়ে করা এর আগের দুইটা ভিডিও না দেখে থাকো, প্লে লিস্টের লিঙ্ক উপরে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা ভিডিও শুরু করি। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি মব সাইকো এবং ম্যাশেল ম্যাজিক অ্যান্ড মাসেল দেখেছি, যেটা আমার অনেক ভালো লেগেছে। মেনলি আমার মব সাইকোর থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে মিশেল ম্যাজিক অ্যান্ড মাসেল অ্যানিমেটা। তো হ্যাঁ, সেই অ্যানিমেটা এখনো কমপ্লিট হয় নাই, এই বছর হয়তো বা তার আরেকটা সিজন আসবে, সেই সিজন 3 এর জন্য আমি এক্সাইটেড আছি। এরপর আমি দেখেছি হচ্ছে মাই হিরো একাডেমিয়া সিজন 1 থেকে একেবারে সিজন 8 পর্যন্ত। এই অ্যানিমেটা আমার পছন্দ হয়েছে। ডেকুর ক্যারেক্টারটা আমার অনেক ভালো লাগে, তার সাথে বাকি যারা যারা হিরো আছে সবার ক্যারেক্টারই অনেক এনজয় করার মতো ক্যারেক্টার। এই অ্যানিমেটার সম্পূর্ণ স্টোরি কমপ্লিট করে দেওয়া হয়েছে এই 8টা সিজনের মাধ্যমে এবং লাস্ট সিজনটা একেবারে অসম ছিল। এই অ্যানিমেরই আরেকটা প্রিকুয়াল সিরিজ আছে যার নাম হচ্ছে মাই হিরো একাডেমিয়া ভিজিল্যান্টি। অনেক আগে এর সিজন 1 রিলিজ পেয়েছিল এবং এই বছর সিজন 2 রিলিজ পাচ্ছে। তো হ্যাঁ, মাই হিরো একাডেমিয়া ভিজিল্যান্টিজ এর সিজন 2 এর সব পর্ব যখন রিলিজ পাবে আমি সব একসাথে বিঞ্জ ওয়াচ করব। এই অ্যানিমেগুলো দেখার পর আমি একেবারে আলাদা ধরনের একটা অ্যানিমে দেখেছি যার নাম হচ্ছে বাডি ড্যাডি। মাত্র একটা সিজন, হয়তো বা 10 থেকে 12টার মতো এপিসোড আছে। অনেক সুন্দর গল্প, দুইটা ক্যারেক্টারকে দেখানো হয় যারা হচ্ছে হিটম্যান থাকে এবং তাদের জীবনে হঠাৎ একটা পিচ্চি মেয়ে আসে, তো সে তাদের জীবনকে কিভাবে বদলে দেয় এই নিয়ে গল্পটাকে দেখানো হয়েছে। তোমরা যদি এর আগে স্পাই ফ্যামিলি অ্যানিমেটা দেখে থাকো আর তোমাদের যদি সেটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা গ্যারান্টি পছন্দ হবে। এরপরে আমি এই ধরনের আরেকটা অ্যানিমে খুঁজে দেখেছি যার নাম হচ্ছে স্পাই ফ্যামিলি। এই অ্যানিমেটা অ্যাকশন কমেডির পাশাপাশি পরিবার নিয়ে ভালোবাসা, ছোট্ট একটা মেয়ের কিউটনেস আর বিশ্বাসের দারুণ গল্প দেখায়। মূলত আমরা এই সিরিজে একটা পরিবারের গল্প দেখতে পারি, যে পরিবারটা গঠন হয় নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। তো সেই স্বার্থ রক্ষা কিভাবে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় সেটাই আমরা এই অ্যানিমেতে দেখতে পারি। এরপর নেটফ্লিক্স থেকে রেনমা 1/2 এর সিজন 2 দেখে ফেলেছি। একটা নর্মাল লাইট কমেডি অ্যানিমে যেখানে মূলত দেখানো হয় একটা ক্যারেক্টারের ওপর যখন পানি দিয়ে দেয় তখন সে মেয়ে হয়ে যায়। তো তার একটা মেয়ের সাথে বিয়ে হবে, তো এখানে কি কি হয়, তাদের রোমান্টিক অ্যাঙ্গেল, তারপরে অ্যাকশন অ্যাঙ্গেল, এই সকল কিছু আমাদের দেখানো হয়েছে। তোমরা যদি লাইট কমেডি অ্যানিমে পছন্দ করো তাহলে এই অ্যানিমেটা দেখে নিতে পারো, আমার কাছে ভালো লেগেছে। এরপরে লাস্ট ইয়ারে গুচিয়া কাটা অ্যানিমেটা অনেক পপুলার হয়েছিল, তার সিজন 1 এসেছিল, সো সেটাও আমি দেখে একেবারে কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, সিজন 1 ভালো ছিল অ্যান্ড আমি সিজন 2 এর জন্য এক্সাইটেড আছি। মূলত এই অ্যানিমেতে দেখানো হয় আমাদের যে একটা ছেলেকে উপরের দুনিয়া থেকে নিচের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তো সেখানে সে কিভাবে সার্ভাইভ করবে, সেখানকার দুনিয়া কেমন এবং সে আবারও কিভাবে উপরে গিয়ে তার রিভেঞ্জ নিতে পারবে, এই নিয়ে মূলত অ্যানিমেটেড গল্প। ইমোশন হেভি অনেক। সো ইয়াস, তোমরা যদি অ্যাকশন অ্যানিমের সাথে সুন্দর একটা স্টোরি দেখতে পছন্দ করো তাহলে এই অ্যানিমেটা দেখে নিতে পারো। এর সাথে আমি লর্ড অফ দ্য মিস্ট্রির অ্যানিমেটাও দেখে ফেলেছি সিজন 1। শুরুর দিকে এই অ্যানিমে নিয়ে আমি বেশি কিছু বুঝতে পারিনি, যখন আমি এটা নিয়ে রিসার্চ করেছি তখন আমি এর ওয়ার্ল্ড বিল্ডিং দেখে একেবারে অবাক হয়ে গিয়েছি। এর 8টা বই আছে, তো সেই ওয়ার্ল্ড বিল্ডিং যখন তুমি জানতে পারবা তখন তুমি এলওটিএম এর প্রেমে পড়ে যাবা, কারণ এখানের জার্মান স্প্যারো, তারপরে হচ্ছে শার্লক মরিয়াটি, এই ক্যারেক্টারগুলো যখন তোমার সামনে প্রেজেন্ট হবে বইয়ে তখন অসাম লাগে। আমি এখন বই পড়ছি, আমি আছি হচ্ছে বই নাম্বার 3-তে। আমার মনে হয় যে সামনে গিয়ে এই অ্যানিমেটা পপুলার হবে, বাট এই অ্যানিমের সমস্যা হচ্ছে যে এই অ্যানিমে খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যায়, তো অনেক ওয়ার্ল্ড বিল্ডিং মিসিং থাকে অ্যানিমেতে, বাট বইয়ে সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা পাওয়া যায়। তো তোমরা যদি বই পড়তে পছন্দ করো তাহলে আমি রিকমেন্ড করবো যে প্রথমে এটার সিজন 1টা দেখে নিবা, দেন যা তোমরা হচ্ছে এলওটিএম এর বইগুলো পড়বা, তখন তোমরা ফুল এক্সপিরিয়েন্সটা নিতে পারবা একদম গেম অফ থ্রোনস লেভেলের। তো হ্যাঁ, এর সাথে আমি আরেকটা অ্যানিমে দেখছি যার নাম হচ্ছে রেকর্ড অফ দ্য র্যাগনারক। এর সিজন 3টা এসেছে এখন পর্যন্ত, আমার 2টা সিজন দেখা শেষ অ্যান্ড আজকে কালকের মধ্যে আমি সিজন 3টাও দেখে ফেলবো। এখন পর্যন্ত তো অসাম ফাইট দেখেছি, যেমন শিবা ভার্সেস কার জানি ফাইট ছিল, সুমো রেসলারের ফাইট ছিল, তারপরে হচ্ছে পোসাইডেন ভার্সেস সামুরাইয়ের একটা ফাইট ছিল। তো যদি তোমরা গডদের একটা ফাইট দেখতে চাও হিউম্যানদের সাথে তাহলে এই অ্যানিমের থেকে বেস্ট কোনো অ্যানিমে আমি এর আগে দেখি নাই। সো ইয়াস, আই এম প্রিটি মাচ এনজয়িং রেকর্ড অফ দ্য র্যাগনারক অ্যানিমে। তো হ্যাঁ, এই কয়টা অ্যানিমে এখন পর্যন্ত আমি দেখেছি, আরও সামনে অ্যানিমে দেখার ইচ্ছা আছে। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কোন কোন অ্যানিমে সামনে দেখা যায়, অ্যান্ড ইয়েস এটাও জানাও যে তোমাদের এই কয়েকটা অ্যানিমের মধ্যে কোন অ্যানিমেটা বেশি পছন্দের, তোমরা কোন অ্যানিমেটাকে সব থেকে বেশি এনজয় করেছো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।